সব রিপোর্টে বিশ্বাস করি। আই ওয়ান্ট অ্যাকশন। এই ধরনের রিপোর্ট জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, এনএইচআরসি, রাজ্যপাল বছরের পর বছর, মাসের পর মাস দিচ্ছেন। আমি কার্যকর চাই। পশ্চিমবঙ্গ সরকার জাতীয় মহিলা কমিশনের কথা যদি না শুনে, তাহলে জাতীয় মহিলা কমিশন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? এটা তো কনস্টিটিউশনাল বডি। শিক্ষা দিন। উই ওয়ান্ট অ্যাকশন। শিক্ষা ব্যবস্থাই নেই। যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে, সিবিএসসি, আইসিএসসি। আমরা তো সব বাংলা মিডিয়াম স্টুডেন্ট। স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না। একটু যাদের পয়সা আছে, যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে। 8,000 স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। 8,000 স্কুল। স্কুলে কিচ্ছু নেই। মাস্টারমশাইদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে। পঠন পাঠন, শিক্ষার পরিবেশ, শিক্ষক শব্দের মর্যাদা, খেলার মাঠ, সাঁতার কাটার পুকুর, প্রার্থনা, ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ, চরিত্র গঠন, কোনোটাই তো এই রাজ্যে নেই। পরীক্ষা হলে জানলা খোলা থাকে, পাশে নারকেল গাছে উঠে চোং লাগিয়ে বলে 1-এর বি, 2-এর সি। ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা। যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু আতঙ্কি হাজরা সম্পর্কে 3 লাইন থাকে, আর চোর পাথর সম্পর্কে 8 লাইন থাকে, সেই রাজ্যের সিলেবাস কি হতে পারে? সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে, তার মধ্যে ডাকাত পাথর সম্পর্কেও লেখা আছে। সেটা বাচ্চাদের মাস্টার জায়গায় পড়াচ্ছে। এটা জঙ্গিদের উদ্দেশ্যই ছিল। যেহেতু কাশ্মীরের ছেলেরা কাজ পাচ্ছিল, অর্থ পাচ্ছিল, তাই কেউ জঙ্গি হতে চাইছিল না। এবারে কাশ্মীর থেকে পর্যটকদের যাওয়া বন্ধ হয়ে গেল। অভাবের তাড়নায় তারা এবারে জঙ্গি খাতায় নাম লেখাবে, পাকিস্তান টাকা দেবে। এটা জঙ্গিদেরই পরিকল্পনার প্রাথমিক ফসল। আমি পশ্চিমবাংলার পর্যটন প্রিয় বাঙালিদের অনুরোধ করব, আপনারা ডেমোগ্রাফি দেখে বেড়াতে যান। যেখানে হিন্দু সংখ্যা বেশি আছে সেখানেই বেড়াতে যান। হিমাচল আছে, উত্তরাখণ্ড আছে, অন্ধ্রপ্রদেশ আছে, উড়িষ্যা আছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ আছে, সব আছে। যান, 4 ধাম, বৈষ্ণোদেবী, মহাকাল, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, যান বেনারস, অযোধ্যা ধাম, যান। একটু নিজেকে বাঁচিয়ে আপনারা যান। যেভাবে হিন্দু চিহ্নিত করে খুন করা হয়েছে, আমার সম্মানীয় এবং প্রিয় হিন্দুদের বলবো, নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রেখে পর্যটনে সামিল হোক। না, পাল্টা অ্যাকশন জঙ্গি এবং পাকিস্তান দুটোকেই ধ্বংস করে দিক, এটা প্রতিটা ভারতবাসী চাইছে। কারণ এবারে যে হত্যালীলা, এটা শুধুমাত্র সর্বোপরি ভারতীয় তো আছেই, নো ডাউট, কিন্তু যেভাবে মানে বলতে আমার লজ্জা লাগছে, গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের, মহিলাদের সামনে খুন করা হয়েছে। আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখি।
84 সালে শিখ দাঙ্গাতে দেখেছিলাম শিখ দেখে দেখে খুন করেছিল। দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি, শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে। এটা সমগ্র ভারতবাসী হিসেবে আমাদের আবেদন, দাবি এবং আমাদের সকলের বিশ্বাস নরেন্দ্র মোদীজির উপর আছে। পুলওয়ামা হত্যাকাণ্ডের পরে তিনি যেভাবে ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন, আমরা